আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরের দিকে তাকিয়েছেন, তাকে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসে না। আবার ওমর বলছে, ওমর ইজলিস তুমি বসো। আবু বকর এই কথা ওমর কর্ণপাত করছে, শুনছে না। ওমর দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, যে বলবে তুমি মারা গেছে তাকে আমি হত্যা করে ফেলবো। আবু বকর যখন বুঝতে পারছে যে না, ওমরকে কেউ ঠেকাতে পারবে না, ওমরকে কেউ থামাতে পারবে না, ওমর যে কথা বলেছে সেই কথা করে ফেলতে পারে, সাহাবীরা ভয় কথা বলছে না, আবু বকরের কথাও ওমর শুনছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে ওমরকে একটা জিনিসই ঠেকাতে পারে, সেটা আল্লাহর কোরআন। কি কথা বলেন? আল্লাহর কোরআন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা পড়তে শুরু করলেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত। হে দুনিয়ার বিশ্ববাসী, জেনে রাখো, যা তোমরা নবীর ইবাদত করতে জেনে রাখো, আল্লাহর নবী দুনিয়াতে নেই, তিনি মৃত্যুবরণ করেছে। কদ মাত, তিনি মারা গেছেন। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, যে আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ কোনো মৃত্যুবরণ করতে পারে না, তোমরা আল্লাহর নবীকে এত ভালোবাসো, ঠিক কথা, দুনিয়া থেকে নবী চলে গেছেন। যখন এই কথা আবু বকর বলেছেন, ওমর বিন খাত্তাব তারপরেও আবু বকর এই কথাকে বিশ্বাস করে না, হাতে তরবারি রেখে দিয়েছে। আর দাম্ভিকতার সঙ্গে একটাই দাবি যে এই কথা তিনি মানবেন না। যখন ওমর বিন খাত্তাব আবু বকরের কথাও মানে না, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত বের করে পড়তে শুরু করেছেন। তার মধ্যে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 144 আবু বকর বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূল আফাইমাতা আও কুতিলা। আরে শোনো, আল্লাহ কোরআনে বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া কিছু না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, চলেও গিয়েছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করে, তোমরা কি ইসলাম ত্যাগ করে অন্য পথে ধাবিত হবে? যখন এই কথা পবিত্র কোরআনের আয়াত পাঠ করতে শুরু করেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রাসূল আফাইমাতা আও কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। যখন কোরআনের আয়াত পাঠ করেছে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তার হাতের তরবারিটাকে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে, হাতে আর তরবারি নেই। আব্দুল ইবনে আব্বাস বলছেন, আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে ওমর বিন খাত্তাব কোরআনের এই আয়াত জিওয়া নূরে নূরে পড়তে শুরু করে দিয়েছে। সমস্ত সাহাবীরা তখন কোরআনের আয়াতকে তিলাওয়াত করতে শুরু করেছে, যে আল্লাহ কোরআনেই বলেছে যে আমার নবী দুনিয়া থেকে একটা পর্যায়ে আসবে, একটা সময় আসবে, সে চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তরবারি ছেড়ে দিয়েছে। চিল্লে ওমর বলছে, আবু বকর তুমি এমন একটা আয়াত পাঠ করেছিলে যে আয়াতটার মাথা থেকে ছুটে গিয়েছিল, আমি বিস্মিত হয়ে গেছিলাম যে এই আয়াত কোরআনে মনে হচ্ছে আজকে অবতীর্ণ হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ করেছে কয়েক ঘন্টা পরের ঘটনা। এখনো শরীর মোবারক ঘরের মধ্যে আছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে। ওমর বিশ্বাসই করছে না যে নবী মরতে পারে, নবীর মৃত্যু হতে পারে, বিশ্বাসই করছে না। বারবার বলছে, আল্লাহ নবী মারা যায়নি, তোমরা বলো না নবী মারা গেছে, আমার নবী হয়তোবা মেরাজে গিয়েছে, আবার চলে আসবেন। অথবা মুসা আলাইহিস সালাম যখন 40 দিন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন, ঠিক ওইভাবে আমার নবী 40 দিনের জন্য হয়তোবা গিয়েছে, তিনি আবার চলে আসবেন। অথবা ঈসা আলাইহিস সালামের মতো আমার নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে, আবার হয়তো পৃথিবীতে নামিয়ে দেবেন। একবার এক এক কথা বলছে, বিশ্বাস করছে না। কিন্তু আবু বকর যখন কোরআন মাজিদে আয়াত পাঠ করেছে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাবের দাম্ভিকতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি বাধ্য হলেন যে না, নবী আমার মারা গেছে। ভাই বলেন তো, সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী মারা গিয়েছে কি যায় না, এটা নিয়ে মতভেদ। আর আল্লাহ নবী এর ভবিষ্যৎবাণী আগে থেকে করে গিয়েছিলেন। জামে তিরমিজি হাদিস নম্বর 2676, সুনানে আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4607, আল্লাহ নবী বলে গেছেন যে আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে আমার উম্মতের মধ্যে। আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ভাই মতভেদ হয়েছে কি হয় নাই? দেখেন মৃত্যুর পরে মতভেদ শুরু হয়ে গেছে। আল্লাহ তখনই বলেছেন, ফালাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ দেখবে আমার সুন্নতকে দাড়ির মাড়ি দিয়ে আঁকড়ে ধরে থাকবে, খবরদার ছাড়বে না। একদম দাড়ির মাড়ির দাঁত, যে দাঁতগুলো আছে এটা দিয়ে আঁকড়িয়ে ধরবে। কেন দাড়ির এই মাড়ির দাঁতের কথা বললো বলেন তো ভাইজান? এই সামনের দাঁত দিয়ে ছুটে যেতে পারে, পারে কি পারে না? মানুষ শক্ত করে ধরার জন্য কোন দাঁত ধরে? কোন দাঁতটা দিয়ে ধরে? মাড়ির দাঁত দিয়ে ধরে। আল্লাহ নবী বলছেন, মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো।
ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, আর আমার খলিফাদের সুন্নাত, এটাকে আঁকড়ে ধরবে। মানে নবী বলছেন যে উম্মত মতভেদ হবে, কিন্তু মতভেদ হলেই ওটা নিয়ে বসে থাকা যাবে না। মতভেদকে সমাধান করতে হলে দুটো জায়গাতে ফিরে যেতে হবে। এক, আল্লাহ নবীর সুন্নাতের দিকে। দুই, নবীর সুন্নাত যদি না পান, খোলাফায়ে রাশিদিন তাদের যে সুন্নাত আছে এইগুলোকে আঁকড়ে ধরতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী মারা গেছেন, এটা বিশ্বাস করছিলেন না ওমর বিন খাত্তাব। সঙ্গে সঙ্গে আবু বকর কোরআন মাজিদের আয়াত পাঠ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওমর মানতে বাধ্য হয়েছে। তো মতভেদ সমাধান কোথায় হয়েছে? সমাধান কিসে হয়েছে? আল্লাহর কোরআনে, আল্লাহর ওহী দিয়ে সমাধান হয়ে গেছে। ওমর বিন খাত্তাব আর মুখ খোলে নাই, এক আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, ওহী দিয়ে ওমর বিন খাত্তাব শান্ত হয়ে গেছে। এই জন্য তো আমাদের একটাই দাবি, সব জায়গাতে আমরা আহলুল হাদিস আমরা এই দাবি করি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। একটাই স্লোগান আমরা বলি না আমার হুজুরের কাছে চলো, আমার পীরের কাছে চলো, আমার অমুক তরিকায় ভর্তি হয়ে যাও, তুই জান্নাত চলে যাবে। আমাদের কোনো তরিকা পথপন্থা নাই। কথা কি বুঝতে পারছেন? দেখেন মতভেদ সমাধান। যখন এই ঘটনা ঘটে গেছে যে নবী মৃত্যুবরণ করেছে, এটা সকলে বিশ্বাস করে নিল। 2-3 মিনিট পরেই আবার মতভেদ। আল্লাহ নবীর শরীর মোবারক আমার দুনিয়াতে আছে, ঘরের মধ্যে আছে। একজন চট করে উঠে বলছে যে নবী আমার তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তো আমাদেরকে দাফন কাফন করতে হবে, এখন নবীর কবরটা আমরা কোথায় করব? কোথায় কবর দেওয়া হবে? সঙ্গে সঙ্গে মক্কাবাসীরা বলছে, আরে আমার নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে, আমরা শরীর মুবারক মক্কাতে রেখে দেব। পাশ থেকে একজন বলছে, না, আমার নবী মদিনায় অনেক সময় কাটিয়েছে, আমরা শরীর মুবারক মদিনাতে গিয়ে দাফন করব। মুহাজির সাহাবীরা বলছে, না, আমরা নবীর সঙ্গে হিজরত করেছি, প্রথম আমরা মুসলমান হয়েছি নবীর সঙ্গে, তাই আমরা আমাদের এলাকায় গিয়ে কবর দেব। যারা আনসার আছে তারা হচ্ছে, না, আমরা সহযোগিতা করেছি, নবীর শরীর মোবারক আমাদের এলাকাতে আমরা দাফন করব। আহলে বায়েত যারা আছে তারা বলছে, না, শরীর মোবারক আমাদেরকে দিয়ে দেন, আমরা আমাদের নবীর আমাদের সম্পদ আমরা গিয়ে আমরা দাফন করব। চতুর্দিকে এক একজন এক এক মত দিতে শুরু করে। আল্লাহ নবীর শরীর মোবারক দুনিয়াতে আছে, দেখেন লাশ মোবারক নিয়ে মতভেদ, কোথায় দাফন হবে? কথা কি বুঝতে পারছেন আমার? মতভেদ। আল্লাহ নবী বলে দিয়েছেন, ইখতিলাফুন কাসীরা, আমার মৃত্যুর পর উম্মাত অনেক বড় বড় মতভেদ করবে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ নবীর কোনো কথা এমনি ঘটে যায় না। আল্লাহ নবী যে নবী, তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। তিনি যেই কথাগুলো বলতেন সবগুলো ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, যা আমি আল্লাহ ওহী করি আমার নবী তাই বলে দেয়। সূরা নাজম আয়াত 3 এবং 4। আল্লাহর নবীর শরীর মোবারক কোথায় দাফন হবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে হাজার মত। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এসে দেখছেন যে সাহাবীরা নিজের মতভেদের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর নবীর সামনে শরীর মোবারক পড়ে আছে। আবু বকর এসে সাহাবীদেরকে বলছে, শোনো, তোমরা কি হাদিস জানো না? সূরা আবু দাউদ একটা হাদিস পড়ে শুনে দিয়েছে যে আল্লাহর নবী নিজেই তো বলে গেছেন যে নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানেই নবীদের সমাধি হয়। কথা কি বুঝতে পারছেন? নবীদের কবর কোথায় হয়? নবীরা যেই স্থানে মৃত্যুবরণ করবে ওখানেই তাকে দাফন করতে হয়। আল্লাহ নবী এই কথা আগে থেকে বলে গিয়েছিলেন। সংসার পাশ থেকে আবু হুরায়রা বলছে, জি, আমি আল্লাহ নবীর কাছে হাদিস শুনেছি। আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস তারা বলছে, জি, নবী তো এই কথা আমাদেরকে আগে থেকে বলে গেছেন যে নবীরা যেখানে মৃত্যুবরণ করবে ওখানে সমাধি হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস এসে শুনে দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আবু বকরের এই হাদিসের প্রতি ঈমান নিয়ে এসে তাদের মতভেদ খতম করে ফেলেছে। শেষ। কেন? নবীর হাদিস চলে এসেছে। এখন এই মতভেদ কোথায় সমাধান হয়েছে চাচা? হাদিসে। কোথায়? হাদিসে। এর আগের মতভেদ কোথায় সমাধান হলো? কোরআনে। আর দ্বিতীয় হলো হাদিসে। তাই মুসলমান কোরআন এবং হাদিস মতভেদ হলেই ফিরে আমরা কোথায় যাব? পীর কেবলার কাছে, হুজুর শরীফের কাছে, না হাদিস শরীফের কাছে? আমাদের মধ্যে মতভেদ হলে আমরা হুজুর শরীফের কাছে চলে যাই, আমাদের হাদিস শরীফের দরকার নেই। আমার হুজুরের কেবলা একটা কথা বলে দিয়েছে, ওটাই মেনে নিতে হবে। আছে না নাই? কথা বলেন। আমাদেরকে কোনো হুজুর যদি কোনো কথা বলে দেয়, মৌলানা যদি একটা কথা বলে দেয়, তো আমরা এই হুজুর শরীফ আর মৌলানা শরীফের কথাগুলোই আমরা আল্লাহর ওহীর মতো মেনে নিই। অথচ কোরআন হাদিসে এর বিরুদ্ধে আয়াত হাদিস থাকলেও আমরা মানতে চাই না। আছে না নাই? সাহাবীদের মতভেদ সমাধান কোরআন হাদিস, বাংলার মুসলমানের মতভেদ সমাধান হুজুরে কেবলা, পীরে কেবলা, শরীয়তে, মারিফতে, তরিকাতে কি কি নাম, এইসব শরীফের কাছে গিয়ে আমরা সমাধান নিতে যাই।
কয়েকদিন আগেই বাংলাদেশে একজন বক্তা তাকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? যে উস্তাদ, আমাদের অনেক মৌলানারা জর্দা পান খায়। কি পান খায়? জর্দা পান খায়। তো জর্দা খাওয়া কি জায়েজ? যদি জায়েজ হয় দলিল কি? তার কাছে জানতে চেয়েছে। এই বক্তার নাম জানেন? নাম বলার দরকার আছে? বক্তার কাছে জিজ্ঞাসা করেছে জর্দা খাওয়া জায়েজ কি জায়েজ নয়? কেন আমাদের অনেক হুজুররাই খায়। তখন এই হুজুর তখন ফতোয়া দিয়ে বলছে, আরে নামটা বলেই দিই, আমার কিউট বয় রেজাল করিম আবরার, আমার কিউট বয়, একদম কিউটের ডিব্বা, তাকে আমি অনেক ভালোবাসি, আমার সঙ্গে খুব ভালোবাসারই সম্পর্ক, তাকে আমি খুব পছন্দ করি। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো তাকে যখন প্রশ্ন করেছে যে সমাজে অনেক হুজুরদেরকেও দেখা যায় জর্দা দিয়ে পান খাই, এমন এই জর্দা খাওয়া জায়েজ না না জায়েজ? আমার কিউট বয় সোনামণি, সোনার টুকরা মানিক হিরে আমার উত্তর দিয়ে বলছেন যে শোনেন, একটা ওসুল শিখে নেন। কি ওসুল? দুনিয়ার সব কিছু খাওয়া হারাম, দুনিয়ার সব কিছু খাওয়া জায়েজ যদি দলিল হারাম না থাকে। দিয়ে বলছেন টমেটো খাওয়া এটা হালাল, কেন? হারাম হওয়ার দলিল নাই। ভাত খাওয়া হালাল, কেন? হারাম হওয়ার দলিল নেই। বিরিয়ানি খাওয়া হালাল, কেন হালাল? যেহেতু হারামের দলিল নেই। কথা বুঝতে পারছেন? উনি তারপরে বলছেন যে জর্দা খাওয়া যারা বলছে হারাম, তো হারামের দলিল কই? বলছে যেহেতু দলিল নেই তাই জর্দা খাওয়া হালাল। আমার সোনামণিকে বলি, যদি হারাম হওয়ার জন্য প্রত্যেকটার নাস খাস দলিল নাগে, নির্দিষ্টভাবে নাম ধরে দলিল নাগে, তো কোরআন হাদিসেই চাচা ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়াবার নামও উল্লেখ নাই। ইয়াবা আছে না ভাই? ইয়াবা খোর আছে আপনাদের এলাকায়? ইয়াবা খাই। হিরিয়ন চিরা আছে, হিরিয়ন খোর। তো হিরনের কথা কোরআনে পাবেন? কথা বলেন। গাঁজা, দম মারে গাঁজাতে, আছে না ভাইজান? একদম ঘোর মাতাল, মানে এমন ভাবে গাঁজার টান দেয় গোটা এলাকাতে ধোঁয়াতে শেষ করে দেয়, এমন গাঁজা, মানে গাঁজাখোর আছে না নাই? এখন কোরআন হাদিসে ঘেটে ঘেটে যদি দেখতে চান গাঁজার নাম কোরআন বা হাদিসে পাবেন? কথা বলেন, নাই। তো আমার সোনামণি বলেছে সব হালাল, যতক্ষণ না দলিল দিয়ে হারাম প্রমাণ করতে না পাচ্ছি। তো যেহেতু জর্দার কথা কোরআনে নেই, হাদিসে নেই, এই জন্য জর্দা খাওয়া জায়েজ। কত সুন্দর ফতোয়া না? এটা হুজুর শরীফের ফতোয়া। কিসের ফতোয়া? এটা হুজুর শরীফ, মৌলানা শরীফ। মানে আমাদের তো কোরআন হয়েছে দরকার নেই, আমাদের হুজুর শরীফ আর মৌলানা শরীফ কথা বলে দিলে আমরা মেনে নিই। অথচ মৌলানা শরীফের ফতোয়ার উল্টো ফতোয়া আছে হাদিস শরীফে। সেই মুসলিম প্রথম খণ্ড 267 পৃষ্ঠা, সুনান ইবনে মাজাহ হাদিস 3376, আল্লাহ নে বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যে জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। চাচা হাদিস শরীফের ফতোয়া কি? যাতে নেশা হয় তা সব হারাম। যদি জর্দাতে নেশা থাকে জর্দা হারাম, যদি গাঁজাতে নেশা হয় গাঁজা হারাম, যদি মদে নেশা হয় মদ হারাম, যদি টিকটিকের লেজ খায় নেশা হয় সেটাও হারাম। কিয়ামত পর্যন্ত যত নেশা আবিষ্কার হবে তার নাম কোরআন হাদিসে উল্লেখ থাকার দরকার নেই। কোরআন হাদিসে ওসুল দিয়ে দিয়েছে, যার মধ্যে নেশা আছে তার সব হারাম। এখন বলেন তো জর্দাতে নেশা হয় কি হয় না? যদি হুজুরে আমার বলে না হয় না, তো বলবো তোমার 6 বছর ছেলেকে একটু খাইয়ে দাও না, একটু খেয়ে দাও না। তুমি বলছো না জর্দা তোমার নেশা হয় না, তো তোমার বউটাকে একটু খাইয়ে দাও, দেখি নেশা হয় কি হয় না। যদি বলছো জর্দাতে নেশা হয় না, তো তোমাকে দেখা যায় তুমি রোজার পরে হুজুরকে বাড়িতে দাওয়াত দিবেন, রোজা করেছে, ওকে মাছ মাংস বিরিয়ানি পোলাও যা আছে সব খাওয়ান, হুজুরের দেখবেন ওর যেন শান্তি হয় না কতক্ষণ, যতক্ষণ জর্দা গাল দিয়ে নাচি বাচ্ছে। আছে না নাই? আর কিছু কিছু বাঙালি আছে তারা দেখবেন সারাদিন রোজা আছে, ইফতার করেছে, সব খেয়েছে, তারপরে শান্তি পাচ্ছে না যতক্ষণ না বিড়িতে একটা টান দিচ্ছে। এরকম বিড়িখোর আছে না নাই? তো আপনি বলছেন জর্দাতে নাকি নেশা হয় না, কে বলেছে? হুজুর জর্দাতে যদি নেশা না হয় ওকে 3 দিন জর্দা না দিয়ে আপনি রেখে দেন, দেখবেন পাগলা হয়ে যাবে। লাস্টে দেবেন এই যা ইচ্ছা তাই হাত টাট কামড়াতে শুরু করে দিবে। বা আছে না নাই? কথা বলেন।
আরে জর্দাতে নেশা আছে, এই জন্য তো জর্দা দিয়ে পান খায়। আল্লাহ নবী বলছেন উম্মতকে যে তোমরা মসজিদে যখন যাবে সেই সময় পেঁয়াজ খেয়ে প্রবেশ করবে না। পেঁয়াজ খাওয়া হারাম নয়, তবে নবী পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছে। কেন? কারণ পেঁয়াজ খেলে মুখে গন্ধ তৈরি হয়, আর গন্ধের কারণে দুটো সম্প্রদায় কষ্ট পায়, এক মানুষ সম্প্রদায়, দুই ফেরেশতা সম্প্রদায়। ফেরেশতা আপনার কাছে আসবে না আপনি যদি পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করেন। কেন? মুখে গন্ধ থাকে, এই জন্য। তো হুজুর তো 24 ঘন্টা কি খায়? জর্দা। মানে কি করে? ফেরেশতা আসে না, শয়তান হিসু করে দিয়ে চলে যায় মুখে ওর। আরে শয়তানও হিসু করে, আপনি জানেন না? আমি এটা এমনি এমনি বলছি না। সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ খুলবেন, হাদিস নাম্বার 1158। আল্লাহ নবী বলে গেছেন, যখন ফজরের আজান পরে আপনি ঘুমিয়ে আছেন তো এসে শয়তান গিট মেরে দেয়। ভাই হাদিস শোনেন নাই? এবং শয়তান কি করে, যদি আপনি না ওঠেন আপনার কানে হিসু করে দেয়। তো শয়তান যে কানে হিসু করতে পারে, মুখে হিসু করতে পারবে না। বেড়া তুই হারাম খাবি, তারপরে মসজিদে বসে, তারপরে হুজুর মশাই, তো ওর মুখেও পেশাব করবে, ওর কানেও পেশাব করে শয়তান। কিন্তু হুজুরে কি বলছে? হুজুর বলছে এটা জায়েজ। আমি ভাবলাম মনে এই যে চাচা আপনার কি মনে হয় যে হুজুর জর্দা খাওয়াকে জায়েজ বলে, বিড়ি খাওয়াকে জায়েজ বলে, এই হুজুর কি যখন ফতোয়া দিয়েছিল সেই সময় কি ও কি অন্য কিছু খেয়ে ফতোয়া দিয়েছে?